গায়ের লোকের দম জানিস নাই রে মাস্টার। তুই হতে পারিস শহরের খুব বড় সুপারি কিলার, কিন্তু আমার সাথে ট্যান্ডাইবান্ডি করা তোর একদম উচিত হয় নাই। মটকট একবার গরম হয়ে গেলে না, তোদের মতো শহরের লোকগুলাকে কি করতে পারে আচ্ছা দেখ, তবে দেখ। মাই গড, ডিভাইসটা দেখাচ্ছে না কেন? তাহলে কি ডিভাইসটা ডিস্ট্রয় করে দিয়েছে? দাদা দাদা শিগগিরই গাড়িটা চালান, আর একটু জলদি চালান। আমরা বেশি দূর নাই, ওই ক্রিমিনালটাকে ঠিক ধরে ফেলতে পারবো। কিরে কিরে তাদের হাতে কিছু মনে পড়ছে না পড়ছে না? আগে কেন বলেননি টগর পারুলের বোন? তাহলে আমি হাতি বাড়াতাম না, কেন বলেননি? পারুল কে হয় তোমার? তুই আমার এলাকায় দিয়ে আমার মামাকে ধমকায় আসতিস, আর আমি তোর এলাকায় এসে তোর অকাতটা বুঝাই গেলাম। অকাত এরপর যদি আর বেশি বেগরবাই করছিস না, তাহলে একেবারে মানে জানা মেরে দিব। বুঝছো না? বলো না কি কথা। তোমাকে যখন রায়ান বলল বাড়ির কাউকে জানাতে ব্যাপারখানা, তো তুমি বললে তোমার বাড়িতে কেউ নাই। হ্যাঁ, কেউ নেই। কেন?
কিন্তু আমি যখন ন্যাড়া গোয়ালে ছিলাম তোমাকে ফোন করেছিলাম তখন তুমি বলেছিলে না যে তুমি মামা বাড়িতে আছো। ভুল হয়ে গেছে পারো, ক্ষমা করে দাও। তুই যে এত শার্প আমি তো বুঝিনি। বলো। পাতানো মামা, আমি তোমায় বলেছিলাম না আমার এক কাকা গোয়েন্দা বিভাগে কাজ করে, সেই দিক থেকে মামা। যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদের তো সম্পর্ক বানিয়ে নিতে হয়, তাই? এই দেখো না, তোমাদের সাথেও আমি কেমন সম্পর্কে জড়িয়ে গিয়েছি। তুমি যতই চেষ্টা করে নাও পারো, তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। তুমি যেদিক থেকেই বাঁচাতে যাও আশুতোষ বসুকে, আজ না হোক কাল আমি তো ওর ওপরে আঘাত হানবই। তোমাদের পশু বাড়িকে ধুলোয় মিশিয়ে দিলেই তবে আমার শান্তি। তার আগে তুমি যত জোর লাগানোর লাগি না পারো, আমার নাগাল পাবে না কিছুতে।